তো বিয়ে তো কমপ্লিট হয়ে গেছে, তারপরে এই যে এখন একসাথে সব খেতে বসা, দিদি ভাই একসাথে খেতে বসেছে। তো খেতে বসেও এই ভিডিও ছিল, তার সাথে আরও অনেক ভালো ভালো ভিডিও ক্লিপ ছিল যেগুলো আমি আর আমার আগের ব্লগে রাখতে পারিনি, মানে বিয়ের ব্লগটাতে রাখতে পারিনি। তো এই যে ক্যাবে করে যাওয়া হয়েছে সবাই মিলে, এইভাবে আর কি হোটেল থেকে গাড়ি করা হয়েছিল। একদম ফিক্সড টাইমে গাড়ি এসে মানে সবাইকে নিয়ে গেছে তো অনুষ্ঠানের জায়গায়, মানে যেখানে রিসেপশন পার্টিটা হয়েছিল। মেন যেটা, এটা তো এদিকের অনুষ্ঠান হলো ব্যাঙ্গালোরে, যেহেতু ছেলেও মানে জামাইও ব্যাঙ্গালোরেই থাকে। তো কিন্তু যেটা নিজের বাড়ি হচ্ছে সেটা মুম্বাইতে। তো মুম্বাইতেও হবে বৌভাতের অনুষ্ঠান, সেটা ওখানকার সমস্ত আত্মীয় স্বজনদেরকে নিয়ে। তো সেটা আলাদাভাবে হবে আর কি। আর এটা এদিকেরটা হয়ে গেল। তো এই ব্লগ তো তোমাদের সাথে আগে অলরেডি শেয়ার করেছি। তবে হ্যাঁ, কিছু কিছু ক্লিপ ছিল ওর ফোনে, যেটাও হয়তো ওর বাড়িতে আসার পরে যদি তোমাদেরকে ভিডিওটা দিতাম তাহলে হয়তো সেই ক্লিপগুলোও রাখতে পারতাম। তবে হ্যাঁ, ভিডিওর পরপর তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সাথে থেকেও, পরপর ভিডিও আসবে, দারুণ দারুণ ভিডিও আসবে। ব্যাঙ্গালোরের এখনও আরও একটা কি দুটো ব্লগ আসবে, খুবই ইন্টারেস্টিং, তোমরা অবশ্যই সাথে থেকো। তো দেখো এই যে দিদির বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে একটু ভিউ তোমাদের সাথে শেয়ার করলাম। ওকে বলেছিলাম ব্যালকনি থেকে দাঁড়িয়ে একটু ভিউ নেবে। তারপরে এই যে এখনও রান্না করছে। তো এতদিন তো দিদির বাড়িতে সমস্ত আত্মীয় স্বজনরাও ছিল, সাথে সমস্ত হোটেল বুকিং ছিল, মানে সবাইকে তো একসাথে বাড়িতে রাখাও যাবে না, কারণ সমস্ত আত্মীয় স্বজনরা যেরকম সংখ্যায় থাকবে সেই অনুযায়ী তাদেরকে মানে একটা কমফোর্ট জোন দিতে হবে, সেই জন্য হোটেল বুকিংও ছিল। আর বিয়ের অনুষ্ঠানটা যেখানে হয়েছে, যেটা তোমরা দেখেছো, সেটা কিন্তু এইখান থেকে, এই ফ্ল্যাটের থেকে প্রায় দেড় দু ঘন্টা দূরত্ব। সেই জন্য সেখানেই সমস্ত রুম নেওয়া হয়েছিল, হোটেল নেওয়া হয়েছিল। তো যাই হোক, এখন এই যে দিদির বাড়িতে দেখো রান্না করছে, ও রান্না করতেও ভালোবাসে। দিদির তো রান্নার লোক আছে, দিদি অনেক বারণ করেছিল রান্না করতে হবে না, কিন্তু ও তাও রান্না করেছে। ওর শখ যে একদিন রান্না করে দিদিকে খাওয়াবে, আর রান্না করতেও ভালোবাসে। তো দিদিও খুব ভালো লেগেছে দিদির অন্য স্বাদের খাবার খেতে, মানে খেয়েছে আর কি, স্বাভাবিক। এতদিন পর হয়তো ভাইয়ের হাতে রান্না নিশ্চয়ই ভালোই লেগেছে। তো দিদিও বলেছে খুব ভালো হয়েছে, ফোনে যখন কথা বলছিলাম। তো এখানে পোস্ত বাটা, কাঁচা লঙ্কা, বেগুন ভাজা আর হচ্ছে ঘি ছিল সাথে মনে হয়, আর ফুলকপি আলু তরকারি, স্যালাড। তো এই ছিল লাঞ্চ, যেহেতু মঙ্গলবার তার জন্য পুরো নিরামিষ। আর এই যে এখন এই যে দুই ভাই বোন মিলে খাওয়া দাওয়া করছে। আমার তো দেখেই খুব ভালো লেগেছে। ও তো আমার জন্য ওই কষ্ট করে ভিডিওগুলো করেছে, যেটার মানে ভাবতেই পারছি না যে এই এত সুন্দর করে ব্লগ বানিয়ে নিয়ে আসবে। আমি সত্যিই ভাবতে পারিনি, আমি নিজেই দেখে অবাক যে এতটা মানে করেছে আমার জন্য, আমার ভিডিওর জন্য। তো যাই হোক, এখন দেখো এবার ওরা মানে দুই ভাই বোন ঘুরতে বেরিয়েছে, কিছু কেনাকাটাও করবে। তো এটা হচ্ছে একটা মল, এটার শটটাও আগের দিন নিয়েছিল, আগের দিন এই মলে ও নিজে একটু এসেছিল, তো তখনকারই করা এই ভিডিওটা। তো চলো এবার দেখি যে টুকটাক কী কী শপিং হচ্ছে। তো দিদি এই ভিডিওগুলো করে দিয়েছে, আরও অনেক ভিডিও আছে যেগুলো তো পরপর ব্লগ আসবে, কারণ দিদির ভিডিও করা অভ্যেস আছে। দিদি যেহেতু ফেসবুকে ছোটো ছোটো ভিডিও ক্লিপ ছাড়ে, দিদির এগুলো ভালো লাগে। আর ইউটিউবটাও করে, তবে সেরকম একটা না। ইউটিউবের একটা লিঙ্কও দেখবে আমি আমার কমিউনিটিতে শেয়ার করেছিলাম দিদির চ্যানেলের। তবে হ্যাঁ, অ্যাক্টিভটা বেশি ফেসবুকেই আর কি। আর ফেসবুকে মানে ভীষণ ভালোও লাগে দিদির ছোটো ছোটো ভিডিওগুলো দেখতে। তো ওই জন্য দিদির একটা অভ্যেস আছে, তো দিদির হাতে ভিডিওগুলো খুব সুন্দর হয়। তো এদিকে আমার হাজব্যান্ডও কিন্তু বেশ ভালো শিখে গেছে। তো যাই হোক, তবুও আস্তে আস্তে মানে শিখে যাবে, কারণ এটা ওর তো হ্যাবিট নেই। তো যাই হোক, ভাই বোন মিলে খুব সুন্দর এনজয় করেছে, আনন্দ করেছে। আমি তো দেখেই এত খুশি হয়ে গেছি। আর এই আনন্দটা কিন্তু আমি ফিল করতে পারি, কারণ আমরা আমরা বোনেরা যে কত আনন্দ করেছি, সেটা মানে যাদের ভাই বোন আছে সেই আনন্দটা, সেই ছোটোবেলাকার দিনগুলো, সেটা একমাত্র তারাই ফিল করতে পারবে। তো এতগুলো বছর পরে ভগবানের আশীর্বাদে এত সুন্দর দিনগুলো আমার হাজব্যান্ড উপভোগ করতে পারলো, এর জন্য সত্যি ভগবানের কাছে থ্যাঙ্কফুল। ও যে কতবার বলেছে। তো যাই হোক, ব্লগ কিন্তু পরপর আসবে। আজকের ব্লগটা একটু ছোট্টই রইলো, কালকে থেকে ব্লগ আসবে। টাটা।